আসসালামু আলাইকুম। এক্সপার্ট শান্ত বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন। আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে পুরনো কল লিস্ট বা অতীতের কল লিস্ট কিংবা মোবাইল থেকে ডিলিট করা কল লিস্টগুলো বের করা যায় খুব সহজেই। এই প্রসেসটি আপনি এই ভিডিওতে শিখতে পারবেন, যেভাবে বের করে থাকে সরকারি গোয়েন্দা সংস্থার লোকেরা। আমাদের পরিবার অর্থাৎ আমাদের স্ত্রী, বোন বা কাদের সাথে কথা বলে, কখন কথা বলে, সকল তথ্য বের করতে পারবেন। শুধু তাই নয়, একই প্রসেসে আপনি যে কারো মোবাইল নাম্বার থেকে এই কল লিস্টগুলো বের করতে পারবেন। কখন কথা বলে, কাদের সাথে কথা বলে, সব কিছু ডিটেইলস আপনি পিডিএফ আকারে অর্থাৎ ফাইল আকারে বের করতে পারবেন। এই কাজটি করার জন্য ছোট্ট একটি অ্যাপ্লিকেশনের সাহায্য নিতে হবে। সিম্পল একটি অ্যাপ্লিকেশন, মাত্র 5 MBর। ভিডিওটি অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হলো। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিবেন। ছোট্ট অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য প্রথমে মোবাইল থেকে প্লে স্টোরে প্রবেশ করতে হবে। আমার মোবাইল স্ক্রিনে লক্ষ্য করুন, দেখেন আমি অলরেডি প্লে স্টোরে ক্লিক করে ভিতরে চলে আসলাম। প্লে স্টোরের ভিতরে চলে আসার পর উপরে সার্চ বক্স রয়েছে, এই সার্চ বক্সে লিখে সার্চ করতে হবে E2 PDF। E2 PDF দেখেন আমি অলরেডি লিখেছি E2 PDF। এই লেখাটি লিখে সার্চ করবেন। সার্চ করার পর অনেকগুলো অ্যাপ্লিকেশন সামনে চলে আসবে, অনেকগুলো অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন। তার মধ্যে দেখেন একটি অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন E2 PDF SMS কল, অর্থাৎ আপনি SMS-ও বের করতে পারবেন এবং কলও বের করতে পারবেন। এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করবেন। অ্যাপ্লিকেশন লোগোটি লক্ষ্য করুন, এটা হচ্ছে অ্যাপ্লিকেশনের লোগো। এই লোগোটি দেখে আপনার মোবাইলে এটি ইনস্টল করবেন। দেখুন আপনারা আমার মোবাইল স্ক্রিনে লক্ষ্য করে দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশনের কাজ কি কি। এই অ্যাপ্লিকেশনের কাজ হচ্ছে মেসেজ, অতীতের মেসেজ বা ডিলিট হওয়া মেসেজ বের করতে পারবেন। এখানে দেখেন কল আইকন রয়েছে, অর্থাৎ কল বের করতে পারবেন। আমি যেহেতু এই ভিডিওতে আপনাদেরকে কল লিস্টগুলো বের করে দেখাবো, এই জন্য আমি অলরেডি এই অ্যাপটি ইনস্টল করে রেখেছি। এখানে দেখেন ওপেন লেখা চলে আসছে, এই ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর এরকম একটি পেজ চলে আসবে। দেখেন এখানে অনেকগুলো আপনি অপশন পেয়ে যাবেন। এই অ্যাপ্লিকেশন দ্বারা আপনি কি কি করতে পারবেন। কন্ট্রাক্ট বুক ইনফরমেশন, অর্থাৎ এই মোবাইলের মাধ্যমে কাদের সাথে কন্ট্রাক্ট রয়েছে, ইমেল, জিমেল, ফেসবুক ইত্যাদির মাধ্যমে। দেখেন দ্বিতীয় অপশন রয়েছে SMS ইনবক্স ইনফরমেশন, অর্থাৎ SMS-এর মাধ্যমে, ইনবক্সের মাধ্যমে ইনফরমেশনগুলো বের করতে পারবেন। 3 নম্বরে দেখেন কল লক ইনফরমেশন। আমরা যেহেতু এই কল লক ইনফরমেশন বের করব, সেই 3 নম্বর অপশনটি রয়েছে। দেখেন নিচে লেখা রয়েছে আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি উইথ টার্মস অফ ইউজ। এখানে একটি ঘর রয়েছে, এই ঘরে ক্লিক করে দিবেন, অর্থাৎ এটা এনাবল করে দিবেন। দেখেন আমি ক্লিক করে দিছি। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন লেখা চলে আসছে প্রসিড। এই প্রসিডে ক্লিক করে দিবেন। প্রসিডে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। দেখেন পুনরায় আরেকটি পেজে চলে আসলাম। দেখেন এখানে নিচে দেখতে পাচ্ছেন ক্লিক টু কন্টিনিউ। নিচে এই ক্লিক টু কন্টিনিউ এটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এরকম আরেকটি ইন্টারফেস চলে আসবে, পেজ চলে আসবে। এখানে দেখেন আমরা যেহেতু এই অ্যাপ্লিকেশনের সাহায্যে অতীতের কল লিস্ট বের করব, এই জন্য দেখেন উপরে লেখা রয়েছে জেনারেল কল লক। এই জেনারেল কল লকে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এরকম আরেকটি পেজ চলে আসবে। প্রথমে আপনাকে লক্ষ্য করতে হবে, আমরা যেহেতু কল লিস্ট বের করব, এই জন্য উপরে একটি অপশন দেখতে পাচ্ছেন কল লক ডিটেইলস। এই অপশনটিতে যদি টিক না থাকে তাহলে ক্লিক করে টিক দিতে হবে, অর্থাৎ এনাবল করে দিতে হবে। এখন এই পেজের মূল কাজটি হচ্ছে, এখানে দুটি ঘর দেখতে পাচ্ছেন,
উপরে ঠিক উপরে দুটি ঘর দেখতে পাচ্ছেন। অর্থাৎ আপনি কত সাল থেকে কত সাল পর্যন্ত কল লিস্টগুলো বের করতে চান এটি এই বক্সে তুলে দিতে হবে। আমি যেহেতু 2023 সাল থেকে 2024 সালের কল লিস্টগুলো বের করতে চাই, এজন্য দেখেন এই প্রথম বক্সে ক্লিক করব। ক্লিক করার পর ক্যালেন্ডার চলে আসবে। এখানে দেখেন অলরেডি একটি ক্যালেন্ডার চলে আসছে। আমি যেহেতু 2023 সালের কল লিস্টগুলো বের করতে চাই, এখানে দেখতে পাচ্ছেন 2024 সাল, অবশ্যই 2023 সালেরটি দিতে হবে। 23 সালেরটি দেওয়ার জন্য ক্যালেন্ডারে নিচ দিকে স্কিপ করব। স্কিপ করার পর দেখেন এখানে দেখতে পাচ্ছেন জানুয়ারি 2023। এখানে 1 তারিখ আমি দিয়ে দিচ্ছি জানুয়ারি 2023 1 তারিখ। 1 তারিখ দেওয়ার পর এখানে দেখেন ডান লেখা চলে আসছে, এই ডানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখন দ্বিতীয় বক্সের কাজ। আমি যেহেতু 2023 থেকে 24 সালের বের করতে চাই, এখানে অলরেডি 2023 সালের তারিখ ডেট দিয়ে দিচ্ছে, এখানে 2024 সালে দিয়ে দেবো। এই জন্য এই বক্সে ক্লিক করব। ক্লিক করার পর ক্যালেন্ডার চলে আসবে। এখানে দেখেন অলরেডি ক্যালেন্ডার চলে আসছে। দেখেন এখানে দেখতে পাচ্ছেন মার্চ 2024। আমি মার্চ 2024 সাল পর্যন্ত বের করব। এই জন্য দেখেন 1 তারিখে ক্লিক করে দিয়েছি। ক্লিক করে দেওয়ার পর এখানে ডান লেখা চলে আসছে, এই ডানে ক্লিক করে দেব। ডানে ক্লিক করে দেওয়ার পর এখন আমি যেহেতু একটি ফাইলে এটি ডাউনলোড করব, অর্থাৎ একটি পিডিএফ ফাইল আকারে দেখব, নিচে দেখেন লেখা রয়েছে ইন্টার আউটপুট ফাইল নেম। এখানে একটি ফাইল নেম দিয়ে দিবেন। সবচেয়ে ভালো হয়, সবচেয়ে বেস্ট হয় নিজের নাম দেওয়া। দেখেন আমি আমার নাম দিয়ে দিচ্ছি শান্ত, SHA। দেখেন আমি আমার নিজের নাম দিয়ে দিচ্ছি। আমার মোবাইল স্ক্রিনে লক্ষ্য করুন অলরেডি আমি ফাইল নামটি দিয়ে দিচ্ছি। এখন নিচে লেখা রয়েছে এক্সপোর্ট টু পিডিএফ। এই এক্সপোর্ট টু পিডিএফে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর পারমিশন চাবে, অ্যালাউ করে দিবেন। পুনরায় আবার অ্যালাউ করে দিবেন। দেখেন অলরেডি এক্সপোর্ট হতে শুরু করেছে। অলরেডি আমার মোবাইল স্ক্রিনে লক্ষ্য করুন উপরে লেখা চলে আসছে E2 PDF রিপোর্ট কল লগ। অর্থাৎ 2023 সাল থেকে 2024 সালের একটি কল লিস্টের ফাইল দিয়েছে। দেখেন আমার মোবাইল স্ক্রিনে অলরেডি দেখতে পাচ্ছেন নাম সহ দেখেন এখানে নেম, এখানে মোবাইল নাম্বার, এখানে টাইম, এখানে আপনি কত মিনিট কথা বলছেন, এটা টাইপ কে দিয়েছে, আপনাকে রিজেক্ট করে দিয়েছে নাকি মিস কল দিয়েছে, কল দিয়েছে, কোন নাম্বার থেকে এসেছে, এটা আপনি এভাবে যে কারো মোবাইল থেকে তার কল লিস্টগুলো বের করতে পারেন। বর্তমান সময় এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ। কেননা আমাদের স্ত্রী, আমাদের বোন কাদের সাথে কথা বলে এটা আপনি খুব সহজে ধরতে পারবেন। দেখেন এই কল লিস্টগুলো ডাউনলোড করে মোবাইলে সেভ করার জন্য উপরে ডাউনলোড একটি আইকন দেখতে পাচ্ছেন, এই ডাউনলোড আইকনে ক্লিক করবেন। ক্লিক করা থেকে এই পিডিএফটি আপনার মোবাইলে ডাউনলোড হয়ে যাবে। ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।